অভামনী দুঃখ মা। সে বহু কাল আগের কথা, বহু দূরে ছিল একটা ছোট্ট দেশ, যেখানে পরীরা এসে মানুষের সঙ্গে গল্প করত, আর পাখিরা মাছেরা সব কথা বলতো। এখানে ছিল বৃষ্টি গাছ, যে গাছের নিচে দাঁড়ালেই বৃষ্টি ঝরতো, আর সাথে দৃষ্টি সুবাস। সেখানে ছিল একটা সুখ নদী। সে নদীর পাশে বসে কেউ দুঃখের কথা কইলে নদী তার দুঃখ দূর করে দিত। সেই নদীর পাশেই ছিল একটা ছোট্ট গ্রাম। সেই গ্রামেই থাকতো অপরাজিতা নামে একটি ছোট্ট মেয়ে। সবাই তাকে অপামনি বলে ডাকতো। সবাই নিজের ঘরে ডেকে তাকে খাওয়াতো অপামনিকে। সে যে ভাই লক্ষ্মী মেয়ে, বয়স আর কত হবে, সবে মাত্র 3টা দাঁত পড়েছে। অপামনি সারাদিন ঘুরতো, প্রজাপতিদের সঙ্গে নাচতো, বনের পাখির সাথে গাইতো। কি মধুর তার কণ্ঠ! তার গান শুনে বনের সব গাছের পাতা নাচত। জলের মাছ সেও ডাঙ্গায় উঠে গান শুনত। সন্ধ্যাবেলায় পরীরা এসে গল্প করতো তার সাথে, আর নিয়ে আসতো কত আজব আজব জিনিস। সেসব পেয়ে খিলখিলিয়ে হাসতো অপামনি। এমন একদিন হলো কি, সুখ নদীর পাশে বসে এক মনে কাঁদতে লাগলো অপরাজিতা। গলা বেয়ে টুপ করে এক ফোঁটা জল পড়লো সুখ নদীতে। সুখ নদী বলে উঠলো, ও মা, এ কি গো অপামনি, তোমার চোখে জল? কি দুঃখ তোমার বলো আমায়, সব দূর করে দেব আমি। আমার মা যে বড্ড অসুস্থ গো সুখ নদী, কেউ কইতে পারে না কি হয়েছে তার। ও পাড়ার দিদিমা বলেছে মা নাকি বেশি দিন আর বাঁচবে না। মা না থাকলে আমার কি কোনো সুখ থাকবে বলো? কাঁদতে কাঁদতে বলল অপরাজিতা। অপরাজিতার কান্না দেখে পুরো নদীর জল কেঁপে উঠল। নদীর মাছেরা সুখ নদীকে মিনতি করে বলল, ওগো সুখ নদী, তুমি তো সবাইকে সুখী করো, অপামনির মাকে তুমি ভালো করে দাও, না হলে আমরা আর কোনো মানুষের জালে ধরা দেব না। বনের গাছেরা মাটিকে বলল, মাটি, তুমি আমাদের সবাইকে বাঁচিয়ে রেখেছো, অপামনির মাকে তুমি বাঁচিয়ে দাও, না হলে আমরা আর কোনো ফুল ফল দিব না। তারপর এই ভেবে রাতে আলোচনায় সবাই বসলো। সুখ নদী, বনের মাটি, বাতাস এবং পরীরাও। এই সবাই ওই অনেক ভেবে খুঁজে পেল অপরাজিতার মাকে বাঁচানোর উপায়। অপরাজিতাকে ডেকে বলল, অপামনি, তোমার মাকে বাঁচানোর একটাই উপায় পেয়েছি আমরা, কিন্তু সেই যে বড্ড কঠিন উপায়। অপরাজিতা কেঁদে কেঁদে বলল, বলো তোমরা আমায়, কি সেই উপায়? মাকে বাঁচাতে আমি সব করতে পারবো। ওকে বেশ, তবে কাল ভোরে সূর্য যখন পূর্ব আকাশে উঠবে, তখন একটা পানসি ভরে তোমরা সবাই উড়িয়ে দেবে। সে পানুলিয়ে যেখানে পড়বে, সেখানে মিলবে তোমার মাকে বাঁচানোর উপায়। বলল কাজলি পরি। বসিয়ে অপরাজিতাকে আকাশে উড়িয়ে দিল সবাই। কাঁদলো অপরাজিতা। গ্রামের মানুষ, নদী, গাছ, মাছ সবাই কাঁদতে লাগলো। উড়তে উড়তে বহু দূরে চলে গেল সে পানসি, গিয়ে পড়লো অচেনা এক রাজ্যে। সেখানে ঘাসগুলো সব বেঁকাছে,
গাছে কোনো পাতা নেই, নদীতে কোনো জল নেই। হাঁটতে হাঁটতে এক বিরাট রাজপ্রাসাদের সামনে এসে দাঁড়ালো অপরাজিতা। অন্তর্মহলে ঢুকেই দেখলো রাজা বসে কাঁদছে। তার কাছে গিয়ে বলল, আপনি কাঁদছেন কেন? রাজা মাথা তুলে দেখলো লাল পেরে গিয়ে রঙের জামা পরে দাঁড়িয়ে আছে এক মেয়ে। কে তুমি মা? কোথায় থেকে এসেছো? আমাদের রাজ্যে যে সন্ন্যাসীর অভিশাপ পড়েছে, তাই কোনো গাছে ফল নেই, নদীতে জল নেই। না খেতে পেরে আমার সব প্রজারা মরে যাচ্ছে। আমার একমাত্র নয়নমণি রাজপুত্র সমরও পানির অভাবে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আমি পারবো আপনার রাজ্যকে বাঁচাতে, বলল অপরাজিতা। কি বললে মা? তুমি তুমি পারবে? কি করে? কথা দিচ্ছি, যদি তুমি সত্যি আমার রাজ্য, আমার ছেলেকে বাঁচাতে পারো, যা চাও তাই পাবে। বলল রাজা। এই কথা শুনে অপরাজিতা বাইরে বেরিয়ে এলো, এসে গান গাওয়া শুরু করলো। তার সেই গান শুনে ঘাসগুলো সব সতেজ হয়ে গেল, গাছগুলো সব পাতায় পাতায় ভরে উঠল, নদীর জল ভরে গেল, সাথে মাছ জল খেয়ে বাঁচল। রাজপুত্র সমরের প্রাণ ফিরে পাওয়ার পর অপরাজিতা সমরের সাথে বসে গল্প করতে করতে তার দুঃখের কথা বলল সমরকে। সমর বলল, আমি জানি কি করে তোমার মাকে বাঁচাবে। অপরাজিতা বলল, কি করে বলো আমায় সে উপায়? সমর বলল, ওই রাজ্যের পূর্ব কোণে আছে এক বৃষ্টি গাছ, সেই গাছের নিচে দাঁড়ালেই বৃষ্টি হয়। সেই বৃষ্টির জল যদি খাওয়াতে পারো তোমার মাকে, তাহলেই বাঁচবেন তিনি। তারপর দুজনে মিলে চলে গেল সেই বৃষ্টি গাছটির পাশে। দুজনেই ভিজলো আর শিশি ভরে নিল সেই বৃষ্টির জল। তারপর রাজকুমার তার ঘোড়ায় চাপিয়ে অপামনিকে নিয়ে গেল তার মায়ের কাছে। বৃষ্টির জল খেয়ে সুস্থ হয়ে গেল অপরাজিতার মা। কয়েক বছর পর খবর পাঠিয়ে অপামনিকে রাজপুত্র বধূ করে নিয়ে গেল রাজকুমার সমর। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতক্ষণ সময় দেখার জন্য ধন্যবাদ। শীঘ্রই হাজির হব অন্য কোনো গল্প নিয়ে।